হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো বেনারসে এটা ছিল আমাদের ফার্স্ট দিন। আমরা ওই দিনকে ভোরবেলা বেরোচ্ছিলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। দশাশ্বমেধ ঘাটে আমরা প্রথমে গিয়েই ওখানে জায়গা খুঁজছিলাম স্নান করার, কোথায় ভালো করে স্নান করা যায়। তো এখানে এতটাই ভিড় ছিল, সেই কারণে আমরা পাশে আরেকটু হেঁটে গেলাম। অ্যাকচুয়ালি এটা দশাশ্বমেধ ঘাট ছিল না, এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। তো ওখানে গিয়ে আমরা প্রথমে স্নান করে নিলাম। এই যে এখানে দেখো, এখানে হচ্ছে আরতি হয় সকালবেলাটা, ঠিক এরকম লাগে। আর তখন কিন্তু ভোর 5টা কি 5:30 বেজেছিল, আর এতটা ভিড় ছিল। তারপরে আমরা স্নান করে ওখান থেকে চলে গেলাম কাশী বিশ্বনাথ পুজো দিতে। পুজো দেওয়ার পরে আমাদের মনে হলো একটু ছবি তো তুলতেই হয়, এত দূর এসেছি, একটু ছবি তুলবো না? তো ওখানে তো ছবি তোলার কোনো জায়গাই ছিল না। কিন্তু পরে আমরা জানতে পারলাম যে হ্যাঁ, ওখানে একটা সেলফি স্পট বলে একটা জায়গা আছে। তো ওখানে আমরা দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম ফটো তুলতে। তারপর গেলাম অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দিরটা খুব সুন্দর ছিল, ওখানে ফটো ভিডিও কিছুই অ্যালাউ ছিল না। তাও বাইরে থেকে যতটুকু করা গেছে ততটুকুই তোমাদের দেখালাম। তারপরে আমরা দেখতে দেখতে সব সাইট সিনগুলো কমপ্লিট করলাম। ওখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক মন্দির আছে যেখানে না ফোন অ্যালাউ করে না। হনুমানজির একটা মন্দির আছে যেখানে ফোন, জুতো সব কিছু আমাদের বাইরেই রেখে আসতে হয়েছিল। সব সাইট সিন কমপ্লিট করার পরে আমরা তারপরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম গঙ্গা আরতি দেখতে। মানে এতটা সুন্দর হয় গঙ্গা আরতি, ধারণার বাইরে, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না, এতটা সুন্দর। মানে এটা আলাদাই শান্তি ছিল মন থেকে। দেখো তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে এতটা ভিড়। আর আরতিটা তো অসাধারণ হয়। আর যারা আরতিটা করছে, মানে তারা যে কটা স্টেপে আরতিটা করে আর কি, সেই কটা স্টেপ কিন্তু পুরো একই ছন্দে করে, কারোর এদিক থেকে ওদিক একটুও হবে না। আচ্ছা চলো, তোমরা এবার তাহলে আরতিটাকে দেখো, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু। তোমরা যদি কখনো বেনারস যাও, তোমরা দেখতে পারবে এখানে মানে এতটা ভিড় থাকে। এই যে এই নৌকাগুলোর ওপরে যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখছে না, এখানে তোমরাও চাইলে দেখতে পারবে। 100 টাকা করে নেয় ওরা। তারপরে আমরা এখানে আরতি হয়ে যাওয়ার পরে আরতির প্রদীপ নিয়ে ফুল আর প্রদীপ গঙ্গায় ভাসালাম। এই যে ভাসাতে যাচ্ছি আমি, দেখো তোমরা, প্রদীপ ভাসিয়ে দিচ্ছি আমি এখানে। আর ওই দিনকে চাঁদটা এত সুন্দর লাগছিল, মানে ওই দিনকে পূর্ণিমা ছিল আর চাঁদটা এত সুন্দর লাগছিল, আমি তো বারবার চাঁদটাই দেখছিলাম। আর এখানে দেখো অনেকেই কিন্তু এরকম প্রদীপ ভাসিয়েছে। এই শুধু এইটুকু না, এই সাইডে আরও আছে। আমি বুঝি না এখানে এই গঙ্গার মধ্যে কেন যে লোকে এরকম প্লাস্টিকের বোতল ফেলে, আমি জানি না। এরা যে কবে মানুষ হবে সেটাই আমি জানি না। তারপরে একটু লস্যি ট্রাই করলাম ওখান থেকে বেরিয়ে। আর বেনারস, বৃন্দাবন, এখানকার লস্যিগুলো না খুব টেস্টি হয় খেতে। আমার দুটোর মধ্যে কম্পেয়ার করলে না, আমি তাও বলবো যে আমার বৃন্দাবনের লস্যিটাই বেশি ভালো লেগেছে। যদিও এখানেরও ভালো, খারাপ বলছি না। তারপরে ফেরার পথে আমার এই যে সুইট বেবিটার সাথে দেখা হয়ে গেল। যাই হোক গাইস, তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে, বেনারস পার্ট 2-তে। টিল দেন বাই।